গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথার ডিজাইনগুলো সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আজকে তেমনই একটি সুন্দর বেবি নকশি কাঁথার নতুন একটি ডিজাইন আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার নকশি কাঁথাটি ড্রয়িং করা শুরু করে দিয়েছি এবং মাঝখানের সার্কেলটি ড্রয়িং করা হয়ে গেছে। তারপরে চারপাশে বাটি দিয়ে সুন্দর মতো করে একটা সাইজ এঁকে নিয়ে তারপরে ভেতরের দিকে আমি ডিজাইনগুলো আঁকছি এবং উপরের দিকে কলসের মতো করে একটু আকৃতি দিয়ে তারপরে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি আপনাদের আজকের ডিজাইনটি অনেক হেল্পফুল হবে। যদি আজকের ডিজাইন ভালো লাগে শেয়ার করে পাশে থাকবেন এবং সুন্দর মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আপনার একটি সুন্দর মতামত আমাদের ভিডিও করার অনুপ্রেরণাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। খেয়াল রাখতে হবে প্রতিটা ফুলের পাপড়ি যেন একই মাপের এবং সমান করা যায়, তবেই কিন্তু ডিজাইনটি বেশি আকর্ষণীয় হবে। আর সেলাই হয়ে গেলে সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু আরও বেশি চমৎকার লাগছিল। আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল। এত ব্যস্ততার কারণে ভিডিও এডিটিংয়ের জন্য আমি কিন্তু সময় পাচ্ছিলাম না, এই জন্যই দেরিতে আবার ভিডিও আপলোড করলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন একই ডিজাইনটি সম্পূর্ণ চারপাশে রাউন্ড শেপে করা হয়েছে। ডিজাইনটি কতটা ইউনিক এবং সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন কলসের যে আকৃতিটা আছে তার মাথার উপরে সুন্দর করে একটা পাপড়ি দিয়ে নেব, যাতে ডিজাইনটি কমপ্লিট দেখা যায়, লুকটা যেন কমপ্লিট হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করার অনুরোধ রইল। ভিজিট করে এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি আমি একইভাবে এঁকে নিচ্ছি আর চারপাশের কর্নার সাইডগুলোতে একটু ডিজাইন এঁকে আমি সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন কর্নার সাইডে সুন্দরভাবে সার্কেল করে নিয়ে তারপরে আবারও একইভাবে পাপড়িগুলো আমি দিয়ে নিই। বরাবরের মতো নকশি কাঁথাটি ড্রয়িং করার সময় একটুখানি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন আপনারা কিছু শিখতে পারেন। আর যদি আপনারা সেলাই পারেন অথচ নকশি কাঁথা ড্রয়িং করতে পারেন না, কোনো সমস্যা নেই। এই জন্য আপনারা ড্রয়িং করা কাঁথা আমাদের কাছ থেকে নিতে পারেন। চারপাশের চার কর্নারে একই ডিজাইনটি যখন দেওয়া হবে তখন অসম্ভবভাবে সুন্দর একটা লুক ক্রিয়েট হবে। দেখুন কীভাবে আমি ড্রয়িংটা করে নিয়েছি। আপনারা ড্রয়িংটা দেখতে থাকুন, ততক্ষণ আমি বলি আমার পেজে অর্ডার করার প্রসেসটা অনেকেই হয়তো জানেন না, অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে অর্ডার করব। আপনারা যদি কাস্টমাইজ নকশি কাঁথা, বেবি নকশি কাঁথা অথবা বড় নকশি কাঁথা নিতে চান, চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত সকল কথা বলতে পারবেন এবং অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। নকশি কাঁথাগুলো প্রতিটাই হাতে সেলাই আর হাতে ড্রয়িং করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওর এই পর্যন্ত এসে ভিডিও ভালো লেগেছে অথচ আপনি যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে আর প্রতিনিয়তই যদি আপনার নকশি কাঁথার ভিডিও দেখতে, ড্রয়িং এবং সেলাইয়ের টিউটোরিয়াল দেখতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ নকশি কাঁথাটা কমপ্লিট হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর কাঁথাটি সম্পূর্ণ লুকটি যখন সেলাই হয়েছে তখন আরও বেশি সুন্দর লেগেছে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। এই বেবি নকশি কাঁথাটি কিন্তু অলরেডি কাস্টমার আপুর কাছে গিয়েছে। কাস্টমার আপু অনেক ভালো একটা রিভিউ দিয়েছেন, মাশাআল্লাহ, ওনার অনেক পছন্দ হয়েছে। নকশি কাঁথাটি সামনাসামনি আরও বেশি সুন্দর হয়েছে। এখানে নেভি ব্লু কালার সুতো দিয়ে সুন্দরভাবে সেলাইটা করা হয়েছে, যদিও কালারটি ঠিক মতো ক্যামেরায় আসেনি, এই জন্য এমন লাগছে। আপনারা কমেন্টসে জানাবেন আমার নকশি কাঁথার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।